কালেমার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহ আমাদেরকে শিখায়া দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথাটা বললে যিনি আমাদেরকে বিপদ থেকে মুক্তি করেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমরা যখন পড়ব মন থেকে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিয়ামতের ময়দানে আমার নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়ে মন থেকে আল্লাহ পাক সমস্ত অনিরাপত্তা থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করে। শেষ কথা হলো কেউ যদি মন থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সে মৃত্যুবরণ করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারে, জীবনের শেষ বাক্য কারো যদি হয় লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা, কারো জীবনের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার জীবনের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ের আমার একদম ফিনিশিং কথা হলো আল্লাহর নবীর ওই হাবিব বিন মালিক বলল, মা তারপরে তুমি কি ওই লোকটার পরিচয় পাইলা না? বলছে না না, ওই লোক আমার কাছ থেকে চলে গেল। ওই চেহারার বর্ণনাটা কি দিতে পারবে? বলছে হ্যাঁ পারবো। হাবিব বিন মালিক চোখ বন্ধ করলেন, অন্তরের চোখ খুলে দিলেন, আমার নবীর দিকে দৃষ্টি দিলেন। হাবিব বিন মালিকের মেয়ে বলল তার চেহারা এমন, ভরু এমন, কপাল এমন, এই জায়গায় এমন। আল্লাহর নবী মিলায় দেখলে, হাবিব বিন মালিক মিলায় দেখলেন আর কেউ নয়, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসে কালিমা পড়ায় দিয়েছে। আমার ভাইয়েরা, হাবিব বিন মালিক সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার ঘরেও আপনি নিয়ামত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, পরিপূর্ণতা দান করেছেন, অশান্তি থেকে শান্তি দান করেছেন। হাবিব বিন মালিক সেই সময় প্রায় 5 উট ভর্তি স্বর্ণ মুদ্রা আমার নবীকে হাদিয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সুন্দর করে দিলেন। দেওয়ার পর আমার ভাইয়েরা হাবিব বিন মালিক ওই দেশে ইসলাম প্রচার করলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল 3টা। আল্লাহ পাক সেই কথা সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন 1 নম্বর জেলে বন্দি করে আপনাকে বিদায় করতে চেয়েছিল, পারে নাই নবী। 2 নম্বর আপনাকে হত্যা করতে চেয়েছিল, দুনিয়ার কোন শক্তি আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারে নাই। আউ ইখরিজুকা, দেশ থেকে বিতাড়িত করে দিতে চেয়েছিল, কোন শক্তি আপনার পারে নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ।
কেউ তারা চক্রান্ত করেছিল, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহ মজারের সিগা ব্যবহার করেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আমি আল্লাহ ওদের চক্রান্তকে নস্যাৎ করে ওদেরকে বিদায় করে দিব। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সব চাইতে বড় কৌশল অবলম্বনকারী। আমার ভাইয়েরা, 3 আগস্টে পরিকল্পনা করলো ওরা, জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিল। এদেশ থেকে জামাত ইসলামকে বিদায় করে দিবে তারা, নিবন্ধন বাতিল করলো। কিন্তু আল্লাহ পাক 5 আগস্টে ফাইনাল খেলা দেখালেন। আল্লাহ বলেন, শোনো, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ ওদের চক্রান্তের উপরে কৌশল করলাম, ওদেরকে আমি আল্লাহ দেশ থেকে বিতাড়িত করে দিলাম। আল্লাহর মায়ের আছে না নাই? জোরে বলেন, আল্লাহর মায়ের আছে না নাই? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না কি ভাই? ছাড়ে না, এমন মার দেয়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ কিন্তু ছাড়ে না, আল্লাহ কাফিরদের সব কিছুকে নস্যাৎ করে মুমিনদের বিজয় দান করেন। তাহলে আওয়াজ তুলে বলেন তো, সেই মুমিনদের পক্ষে সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? কারা কারা থাকবেন হাত তুলে দেখান। কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, ইসলামের সাথে, আলিম ওলামার সাথে, দ্বীন কায়েমের সাথে, কোরআনের আন্দোলনের সাথে কারা কারা থাকবেন? টান টান করে 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের কোনো ভয় আছে নাকি? আমাদের কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ পাকের সাথে বাড়াবাড়ি করেছিল ফেরাউনকে আল্লাহ নীল নদে চুবাইয়া দিয়েছেন। নমরুদ বাড়াবাড়ি করেছিল, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কারুনকে মাটির ভিতরে ডুবাইয়া দিয়েছেন। আবু জেহেলের বাড়িকে ভেঙে টুকরা টুকরা করে দিয়ে আবু জেহেলের বাড়িকে টয়লেট বানায়া দিয়েছেন। আজও যারা নব্য ফেরাউন যারা আজকে বাড়াবাড়ি করেছিল, তারা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। ওদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আবু জেহেলের মতো ওদের বাড়িও টয়লেট হবে, পায়খানা হবে, জাতীয় টয়লেটে মানুষ টয়লেট করবে। কিন্তু মুহাম্মাদের উত্তরসূরিরা বিদায় হয়নি, কিয়ামত পর্যন্ত বিদায় হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা ষড়যন্ত্র করেছে, আল্লাহর ইসলামকে ফুৎকার দিয়ে নিভায়া দিবে, পারেনি, পারবে না, পারবেও না। আর একবার যদি আমার ফুলছড়ির মুসলমান দিন কায়েমের জন্য যদি ডাক আসে, আপনাদের যদি রাজপথে বের হতে হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া আর একবার কোনো বেঈমান যদি ইসলাম বিরুদ্ধে কথা বলে, ইসলামকে বাজেয়াপ্ত করে দিতে চায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রক্তের বন্যা বয়ে যাবে। কাফনের কাফর মাথায় বেঁধে আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে নামিয়ে যাব। কোন জালেমের চক্রাঙ্গনীকে আমরা ভয় করব না। যতক্ষণ পর্যন্ত মক্কা বিজয়ের মতো ইসলামের বিজয় না আসবে, আমরা ময়দান থেকে উঠে আসবো না। কারা কারা রাজি আছো এই গভীর রাতে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি এক মাহফিলে আলোচনা করছিলাম, পরিবেশ সুন্দর করলে তো আলোচনা সুন্দর হবে। মাহফিলে আলোচনা করছিলাম, বললাম কেউ উঠতে পারবেন না, উঠতে হলে অনুমতি নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমার মাহফিল থেকে তেমন একটা লোক ওঠে না, যদি এদিক সেদিক কোনো এলোমেলো না হয়। আমার ভাইয়েরা, একজন পিছে থেকে উঠে বলছে, হুজুর আমার 3 নাম্বার 4 নাম্বার। আমি বললাম 4 নাম্বার কি? বলছে হুজুর আছে না নাই। এ কথা কর না কেন, আছে না নাই? হুজুর একটু টানাটানির অভ্যাস আছে, হুজুর 4 নাম্বার। আমি বললাম তাই নাকি? বলছে এই পিছ থেকে চলে গেল। আমাদের দেশে এরকম 4 নাম্বারের প্লেয়ার, আওয়াজ করে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনও লোক
লোক আছে, আমি সিলেটে ওয়াজ করলাম, ওয়াজ করার পর নামতেছি, হঠাৎ করে একজন বলছে, ওই মাকসুদ আজমি তুমি কি আমার চেনো? আমি বললাম, বাবা চিনাচিনির কি হলো, এই 15টা বছর গেছে খালি চিনার উপরে, কথা কন না কেন, কে কারে কয় তুমি কি আমার চেনো? আমি বললাম, বাবা কি হয়েছে? কয় বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলা কেন, সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করলা কেন? আমি বললাম, কি হয়েছে? কয় বিড়ি খাওয়ার দোয়া আছে, তাকে তুমি জানো? আমি বললাম, ভাই বিশ্ববিদ্যালয় পড়লাম, আলিয়া মাদ্রাসা পড়লাম, কওমি মাদ্রাসা পড়লাম, বিড়ি খাওয়ার দোয়া তো জানলাম না বাবা, বলেন তো কি? ও বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। এরকম লোক আছে না নাই? মিথ্যা মিথ্যা ভুল ভুল ফতুয়া দেয়।